হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আজকে আমি তোমাদের শুরু করব এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 এর 4 দাগের অঙ্ক থেকে। আমাকে 4 দাগের অঙ্কতে বলছে সমাধান করতে। সমাধান করা মানে কি? সমাধান করা মানে হচ্ছে যে এক্স এর মান বার করা। যদি সমীকরণটা এক্স এর আকারে দেওয়া থাকে তাহলে আমাকে এক্স এর মান বার করতে হবে। যদি সমীকরণটা ওয়াই এর আকারে দেওয়া থাকে তাহলে আমাকে ওয়াই এর মানটা বার করতে হবে। এখানে আমি কি বুঝতে পারলাম? সমীকরণটা যে চলের সাপেক্ষে দেওয়া থাকবে আমাকে সেই চলটার মানটা কী করতে হবে? বার করতে হবে। তাহলে চলো আমরা 4-এর অঙ্কগুলো শুরু করি। কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2। 4-এর 1-এর অঙ্কটা দেখো, 3y² - 20 = 160 - 2y²। এবার এটাকে আমি আগে কি করব? সাজাবো। সাজানোর পর আমি এখান থেকে ওয়াই এর মানটা বার করব। বুঝতে পারলে? তাহলে এটাকে একটু সাজিয়ে নিই। এই স্কোয়ারগুলো এক সাইডে নিয়ে আসি আর সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যাই। তাহলে 3y² - 2y² সমান এই পাশে নিয়ে আসছি। তাহলে কী হয়ে যাবে? +2y² = 160 থাকলো। আর এই 20টাকে কী করব? সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে কী হয়ে যাবে? +20। বুঝতে পারলে? এটা হয়ে যাবে আমার 3y² + 2y²। এটা হয়ে যাবে কত? 5y² = 160 আর 20 যোগ করলে হয়ে যাবে 180। হয়ে গেল। এবার এই 5টা কি এখানে গুণ হয়ে আছে, তাহলে এই 5টাকে আমি সমানের ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে y² = 180/5। y² এবার এটা কাটাকুটি করি। এটা হয়ে যাবে 3 × 5 = 15, 6 × 5 = 36। তাহলে y² এর মানটা কত? 36। ওয়াই এর মানটা কত? y² এর মানটা হচ্ছে 36। ওয়াই এর মানটা কত হয়ে যাবে? এই স্কোয়ারটা হয়ে যাবে ওপারে গিয়ে কি? √। তাহলে হয়ে যাবে কি? ±√36। ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হয়ে গেল কি? +-6। তাহলে আমি ওয়াই এর মান দুটো পেলাম। একটা পেলাম +6, একটা পেলাম -6। বুঝতে পারলে? তাহলে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 4-এর 2-এর অঙ্কটা দেখো, যে 2x + 1 তার হোল স্কোয়ার + x + 1 তার হোল স্কোয়ার = 6x + 47। এখানে আমি কি দেখতে পাচ্ছি? যে a + b তার হোল স্কোয়ার + a + b তার হোল স্কোয়ার। এখানে আমি a + b তার হোল স্কোয়ারের ফর্মে ভেঙে দিব। তাহলে a + b তার হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার। a স্কোয়ার বলতে কি? 2x², মানে 2x² বলতে কি? 4x²। তাহলে 4x² + 2 × a বলতে 2x + b বলতে 1 + b² বলতে কি? 1-এর স্কোয়ার। আমি এটাকে কি করলাম? a + b তার হোল স্কোয়ারের ফর্মে ভেঙে দিলাম। বুঝতে পারলে? সেমভাবে এটাকেও করব, যে a² + 2 × a × b + b²। আর এই 6x + 47টাকে সমানের এই পাশে নিয়ে আসছি। তাহলে কত হয়ে যাবে? -6x - 47 = 0। এখানে দেখো যে 4x² + x² কত হয়ে যাবে? 5x²। আর এটা যোগ করো, 2 × 2 = 4x প্লাস 1-এর স্কোয়ার বলতে 1 প্লাস এটাতে যোগ করে নিয়েছি। তাহলে 2x প্লাস 1 -6x - 47 = 0। তাহলে 5x² বসে গেল, 4x আর 2x কত হয়ে গেল? 6x আর এখানে -6x, মানে কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে এই সবগুলো কেটে গেল। 1 আর 1 যোগ করলে 2, আর 2 - 47 কত হয়ে যাবে? -45 হয়ে যাবে। তাহলে এটা হলো কি? -45 = 0। হয়তো বুঝতে পারলে না? আমি এক লাইন আরও করে দিচ্ছি। এক লাইন আমি আরও করিয়ে দিচ্ছি। এখানে দেখো ভালোভাবে, যে এখানে আমি কি করলাম? দেখো এখানে আমি কি করলাম? দেখো যে 5x² বসে গেল, আর 4x আর 2x কত হয়ে গেল? 6x হয়ে গেল। আর এই -6xটা বসে গেল, প্লাস এই 1 আর 1 যোগ করলে কত? 2, আর -47 বসে গেল = 0। এখানে দেখো যে +6x - 6x কেটে গেল। তাহলে 5x² আর 2 - 47, এটা কত হলো? -45 হয়ে গেল = 0। এখানে 45টাকে সমানের ওই পাশে নিয়ে যাও। তাহলে 5x² = 45। আর এই 5টা কী করো? 45 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x² = 45/5। এটা কত হয়ে গেল? 9 হয়ে গেল। তাহলে x² এর মানটা কত? এখানে হয়ে গেল 9।
এক্সের মানটা কত হয়ে যাবে, এক্স স্কোয়ার মানটা যদি 9 হয় তাহলে এক্সের মানটা কত হয়ে যাবে, এক্স ইকুয়াল টু +-√9। তাহলে এক্সের মানটা কত হয়ে গেল, +-3। এক্সের একটা মান কত 3 আর একটা মান কত, এক্সের একটা মান কত +3 আর একটা মান হচ্ছে -3। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে চলো 4-এর 3 দাগের অঙ্কে। 4-এর 3 দাগের অঙ্কটা দেখো যে x-7 × x-9 = 195। এখান থেকে আমার এক্সের মানটা বার করতে হবে। তাহলে আমি এখানে কি করব, গুণ করে দিই। এক্সকে এক্স দিয়ে গুণ এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে এক্সকে 9 দিয়ে গুণ -9x -7x মাইনাস মাইনাসে প্লাস কত হয়ে যাবে 63 = 195। এক্স স্কোয়ার এখানে দেখো -9x আর -7x কত হয়ে যাবে, -16x প্লাস 63, এই 195টাকে সমান এই পাশে নিয়ে আসো, তাহলে কত হয়ে যাবে -195 = 0। এক্স স্কোয়ার -16x, দেখো এখানে +63 -195, তাহলে এটা কত হয়ে যাবে -132 হয়ে যাবে = 0। এবার এটাকে আমি কি করব, উৎপাদক বিশ্লেষণ করব। এবার উৎপাদক বিশ্লেষণ মানে এখানে আমরা কি করব, যে এখানে আমি এ আর সি গুণ করব। এ আর সি গুণ করার পর এটাকে আমি ভাঙবো, উৎপাদক করব। উৎপাদক বিশ্লেষণ করার পর আমি মাঝখানেরটা মেলানোর চেষ্টা করব। বুঝতে পারলে? তাহলে এখানে এ আর সি গুণ করি, তাহলে এ হচ্ছে 1 আর সি হচ্ছে 132। এই 132টাকে কী করব, আমি এখানে ভাঙি। 2 দিয়ে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে, 6 দিয়ে 12, 6 দিয়ে 12, আবার 2 দিয়ে 33, 3 দিয়ে 11। তাহলে আমি 132টাকে কী করলাম, ভেঙে দিলাম। 132টাকে আমি কী করলাম, 2 × 2 × 3 × 11 ভেঙে দিলাম। এবার এটাকে এই উৎপাদক বিশ্লেষণটাকে আমি এমনভাবে সাজাবো যেন কি হয়, যে দুটো সংখ্যার বিয়োগফলটা কি হয়ে যায়, মাঝখানের সঙ্গে সমান হয়ে যায়। চলে আমাকে সি এর আগের সাইনটা দেখতে হবে। সি এর আগের সাইন বলতে যে আমাকে কনস্ট্যান্ট কি 132, এর আগের সাইন কত, বিয়োগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমাকে 132টাকে এমনভাবে কী করতে হবে, সাজাতে হবে যেন সাজানোর পর যেন কি হয়ে যায়, যে দুটো সংখ্যার যোগফল কি হয়ে যায় আমার এখানে, মানে আমার দুটো সংখ্যার গুণফল যেন আমার কত হয়ে যায়, 132 হয়ে যায়। আর দুটো সংখ্যার বিয়োগফল যেন আমার কত হয়ে যায়, 16 হয়ে যায়। কথাটা বুঝতে পারলে? তাহলে এখানে একটু দেখি যে 2 দিয়ে 4, 3 12, 12 - 11 পড়ে থাকলো। এটা কি করব, বিয়োগ করব। কত হয়েছে 1, মানে আমার মাঝখানেরটা আসছে না। 16 আমাকে 16 নিয়ে আসতে হবে। তাহলে কীভাবে 16 নিয়ে আসবো দেখো ভালোভাবে। 11 × 2 = 22, 22 বিয়োগ 3 দিয়ে 6, তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে কত, 16। হ্যাঁ 16 চলে আসছে। এবার 22 আর 6 যদি গুণ করো তাহলে আমার 132 চলে আসছে। বুঝতে পারলে? তাহলে এখানে আমি কী করবো, এক্স স্কোয়ার -16টাকে আমি কী করবো, 22 - 6 × x -132 = 0 লিখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার, এটা আবার -x দিয়ে গুণ করে দাও, তাহলে -22x মাইনাসে প্লাস কত হয়ে যাবে, 6x -132 = 0। তাহলে এখানে আমি x কমন নিচ্ছি। x কমন নিলে কত হয়ে যাবে, x মাইনাস এই দুটো থেকে আমি x কমন নিলাম। তাহলে x যদি কমন নিই তাহলে x মাইনাস কত হয়ে যাবে, 22 হয়ে যাবে। আর এখান থেকে আমি কী করবো, 6 কমন নেব। তাহলে +6 যদি কমন নিই তাহলে এই দুটো থেকে আমি +6 কমন নিলাম। তাহলে +6 যদি কমন নিই তাহলে x পড়ে থাকলো, প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে কত, 22 = 0। দেখো আবার এই দুটো থেকে x - 22 কমন নাও, আবার এই দুটো থেকে x - 22 কমন নাও। তাহলে x - 22 কমন নিলাম, কি পড়ে থাকলো, x পড়ে থাকলো, +6 পড়ে থাকলো = 0। তারপর এখানে কি করব, যে হয় x - 22 = 0 অথবা x + 6 = 0। তাহলে এখানে যদি x - 22 যদি 0 হয়ে যায়, তাহলে এখানে কি যদি হয়ে যায়, x মাইনাস হয় x - 22 যদি 0 হয়ে যায়, তাহলে এখানে x এর মান কত, একটা 22 থাকলো। অথবা যদি x + 6 যদি 0 হয়ে যায়, x + 6 যদি 0 হয়ে যায়, তাহলে এখানে x এর মানটা কত, -6। তাহলে এখানে আমি x এর দুটো মান পেলাম, একটা পেলাম 22, একটা পেলাম -6। বুঝতে পারলে কী করলাম?
4-এর 4 দাগের অঙ্কটা দেখো যে 3x - 24/x = x/3। এখান থেকে আমার x এর মানটা বার করতে হবে। তাহলে আমি এখানে কি করব, যেখান থেকে xটা কি করো লসাগু নিয়ে নাও, নিয়ে নিলাম, মানে ভগ্নাংশের বিয়োগটা এখান থেকে আমি করে নিই। তাহলে এটা হলো কি 3x² - 24 = x/3। কোনাকুনি গুণ করে দাও, তাহলে হয়ে যাবে 3x² - 24 আচ্ছা সরি, কোনাকুনি গুণ করে দাও, তাহলে 3 × 3x² - 24 কত হয়ে যাবে x²। তাহলে এটা যদি 3 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 3 × 3 = 9x² প্লাস মাইনাসে -3 24 কত, 3 × 4 = 12, 2 হাতে থাকলো 1, 3 দিয়ে 6 আর 1 7, 72 x²। এই x²টাকে সমানে এই পাশে নিয়ে আসছি, তাহলে 9x² - x² - 72 = 0। তাহলে এটা হয়ে যাবে 8x² - 72 = 0। এখান থেকে যদি 8 কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে কত, x² মাইনাস কত হয়ে যাবে 9 = 0। তাহলে x² - 9 = 0, x² = 9। তো x এর মানটা কত, x = ±√9। তাহলে x = ±3। x এর একটা মান কত +3, একটা মান হচ্ছে -3। এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। 4-এর 5 দাগের অঙ্কটা দেখো সেমভাবে দেওয়া আছে, এখানে ভগ্নাংশের যোগটা আগে আমি করে নিই। তাহলে হয়ে যাবে কত 3x, তাহলে এটা কত হয়ে গেল x² প্লাস 3 × 3 = 9 = 15/x। কোনাকুনি গুণ করো, x × x² প্লাস 9, আগে আমি প্রথমে এই কোণাটা গুণ করলাম, তারপরে এই কোণাটা, 3 × 15 = 45 × x। তাহলে x কে x² দ্বিগুণ x³ প্লাস কত হয়ে যাবে, আচ্ছা এখানে দেখো যে এই x আর সমানে ওই পাশে যেটা 45x, তাহলে এই xটাকে কী করবো সমানে এই পাশে নিয়ে আসছি, তাহলে কত হয়ে যাবে x² প্লাস 9 = 45x/x। তাহলে এখান থেকে x আর x কেটে গেল, তাহলে x² প্লাস 9 = 45, x² = 45, 9টাকে সমান এই পাশে নিয়ে আসি, তাহলে -9 = x² = 45 থেকে 9 বিয়োগ করলে হবে 36। তাহলে x এর মানটা কত, ±√36। তাহলে x এর মানটা কত, x = ±6। তাহলে x এর মান কত, একটা +6, একটা হচ্ছে -6। আজকের এই ভিডিওটা এতটুকুই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে এর পরের ভিডিওতে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।